প্রত্যেকটা সাবান দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। কেশরগুলো দেখুন ঠিক কিরকম, আর একটা সেন্ট দুর্দান্ত বের হয়েছে, কেশরের একটা দুর্দান্ত ফ্লেভার যে হয় না সেন্ট। আমার কাছ থেকে আজকে আপনারা যেটা পাবেন সেটা একটা বিশেষ চমৎকারী টোটকা। একমাত্র এক গাঁট ছোট্ট হলুদ দিয়ে যে জীবনের পথটাকে এত সুন্দর করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো চলুন, তার আগে বলি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করে রেখেছেন, সেটা উভয় পক্ষের জন্য আমি বলছি। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি চ্যানেলটাকে ঝটপট করে। আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। লাইক কিন্তু করেন না আপনারা, ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। কমেন্ট করে ভর্তি, কমেন্ট বক্স মানে ভর্তি করে একদম কমেন্ট করবেন। আমার যাতে মোটিভেট হবো, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। আর যারা নতুন বন্ধুরা আছেন বা পুরনো বন্ধুরা আছেন, সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন রান্নার জায়গায় চলে যাই। আজকে টিপসটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। মানে ঘরের লোকের কাছ থেকে শুরু করে বাইরের লোকের পর্যন্ত সম্মান পান দেন না তাদেরকে। তো তার জন্য আমি এই রেমেডিটা এনেছি। তারা অনেকে সম্মান পান না, অনেক কষ্টে তাদেরকে জীবন যাপন করতে হয়, যেখানেই যায় তাদেরকে মাথা নিচু করে থাকতে হয়, সবার কাছে খুব নিন্দামন্দ হতে হয়। তার জন্য আজকের এই রেমেডিটা। তো জ্যোতিষ শাস্ত্রে বলা হয় হলুদকে কপালে ফোঁটা দেওয়ার জন্য। তো হলুদ সবসময় আমাদের ফোঁটা দেওয়ার কথা মনে থাকে না, বা স্নানের জলে হলুদ ব্যবহার করার কথাও বলা হয়ে থাকে। এই রেমেডিগুলো আপনারা করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে বা মনে থাকে। অনেকে কি হয় স্নানের জলে মানে মনে থাকে না হলুদ দেওয়ার জন্য, আর কপালে চন্দনের মতো ফোঁটা লাগানোর কথাও মনে থাকে না এই হলুদ দিয়ে। তাহলে আমরা কি করব, কি করে আমরা সেটা নিত্য প্রয়োজনীয় ব্যবহারও করতে পারবেন জানেন কি? তো আমি সেটা আজকে আপনাদের সামনে তুলে দেবো। আশা রাখছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে আর মন ছুঁয়ে যাবে। অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন জীবনে আপনারা অবশ্যই সম্মান পাবেন। মান সম্মান প্রতিপত্তি নিশ্চয়ই বিস্তার হবে। তো একদিনে সবকিছু হয় না, একদিনে কখনো ঘা ভালো হয়ে যায় না, সেটাকে উপাচার করতে হয়। সেই উপাচার আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, অবশ্যই আপনারা সেটাকে বাড়িতে ট্রাই করবেন। তো চলুন, এই যে এক গাঁট হলুদ নিয়েছি, কাঁচা হলুদ, এটা দিয়েই আমি আজকে উপাচারটা করে দেখাবো। আপনারা যাতে নিত্য প্রয়োজনীয় হলুদটাকে ব্যবহার করতে পারেন তার জন্য আমি নিয়েছি এখানে সোপ বেস। সোপ বেসটা কেন নিয়েছি? সাবান তৈরি করার জন্য, আপনারা সবাই জানেন। আর এটা আপনারা অনলাইনে বা কোনো বড় মার্কেটে আপনারা পেয়ে যাবেন, শপিং মলেও পেয়ে যেতে পারেন। তো এটাকে আমি কিছুটা কেটে নেব ছুরির আকারে। এটাকে কিউব সাইজ করে কেটে নেব। সাবান আমরা প্রত্যেকদিন ব্যবহার করি স্নানের জলে। তো এটা কিন্তু আমাদের মনে থাকুক চাই নাই থাকুক, কিন্তু আমরা ব্যবহার করি রোজ। তার জন্য কিন্তু আমি এটাকে সাবানের সঙ্গে কিভাবে ব্যবহার করা যায় সেটাকে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি কেশর নিয়েছি। কেশর আপনারা জানেন জ্যোতিষশাস্ত্র অনুসারে তিলক অনুসারে পড়া হয়। তো কোন গ্রহের জন্য এসব করার দরকার সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এখানে আমি কিছুটা একটা কাগজ নিয়েছি, কাগজের মধ্যে আমি কিছুটা কেশর দেব। এই যে আমি কিছুটা পরিমাণ কেশর দিলাম। এই কেশরটাকে আমি এবার কাগজের মধ্যে এটা মোড়ক করে নেব। একটা আমি খাতার পেজ নিয়েছি, লেখা পেজ, ওই জন্য লেখাটা দেখা যাচ্ছে আমার ছেলের। তো এরকম করে আমি মোড়ক করে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গরমের মধ্যে। তো এইটাকে আমি একটু সেঁকে নেব, একটু গরম করে নেব এই কাগজটার মধ্যে। একটা হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। সরাসরি আমি কিন্তু সাবানটাকে তৈরি করব না, একটা জামবাটি নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেব। আর যে কিউবগুলো আমি কেটে রেখেছিলাম সব বেশ, তো সেইগুলো আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। এই সাবানটা এই কারণেই তৈরি করছি, কাঁচা হলুদ আর কেশর দিয়ে। কেশর কিন্তু আমরা কপালে ধারণ করতে বলা হয়। আর সেটা কোন গ্রহের জন্য আপনাদেরকে বলছি। তো সেইটা আমি এই কিউবগুলো দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের সম্মান, প্রতিপত্তি, অর্থ, সমস্ত কিছুর কারক হচ্ছে বৃহস্পতি। এটা আপনারা সবাই জানেন। বিশেষ করে বৃহস্পতি যদি কারোর জন্ম নক্ষত্র অনুসারে কারোর জন্মকুণ্ডলিতে খারাপ থাকে,
তার জীবনটা খুবই খুবই খারাপ অবস্থায় থাকে। দুর্দশা অনেক ভোগ করতে হয় তাকে। বলে না, মাথার উপরে যদি গুরুর হাত না থাকে তার জীবনটা একদম নরক হয়ে যায়। ঠিক তেমনি আমাদের গুরু প্রথম হচ্ছে বাবা মা। তো আমাদের ওপরে যদি আমাদের গুরুজনদের হাতই না থাকে, আশীর্বাদই না থাকে, আমরা জীবনে কিভাবে উন্নতি করব বলুন? তো তার জন্য আপনাদের জন্য একটি বিশেষ আজকের রেমিডি। তো রেমিডিটা হচ্ছে আজকে সাবানের সঙ্গে আপনাদের সঙ্গে যেহেতু তুলে ধরছি, এটা রোজ আপনারা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করতে পারবেন। কোথাও সঙ্গে করে এই রেমিডিটাকে নিয়েও যেতে পারবেন ব্যবহার করার জন্য। তো তার জন্য আমি আজকের যে গ্রহটা সেটা হচ্ছে বৃহস্পতি আর রবি। রবি হচ্ছে আমাদের সম্মান, আমাদের জীবনী শক্তি, আমাদের জীবনের ঊর্জার কারক গ্রহ। তাই রবি যদি কারোর খারাপ থাকে তার মান সম্মান প্রতিপত্তি সব নষ্ট হয়ে যায়, জানেন কি? আর বৃহস্পতি সে তো একদম, যার মান সম্মান নেই, তার অর্থ, অর্থ যার কিছুই নেই, যার অর্থ নেই, বৃহস্পতি নেই মানে তার অর্থও একটা ডাউনের জায়গা। তাহলে অর্থ না থাকলে মান সম্মান কে বা দেবে এখানে? তো এই জগৎটা এরকমই চলছে, আপনার কাছে যদি অর্থ থাকে সবাই আপনাকে সম্মান করবে, না হলে এখানে কেউ সম্মান করবে না। তো ঠিক সেই রকমই এখানে সবকিছু প্রয়োজন। এখনকার মানুষে এখন জীবনযাত্রার জন্য মানুষকে বাঁচতে গেলে অর্থেরও প্রয়োজন আছে। অত্যাধিক অর্থের নয়, জীবন চালানোর জন্য প্রত্যেকটা মানুষের অর্থের প্রয়োজন আছে, সম্মানেরও প্রয়োজন আছে। তার জন্য আজকের এই রেমেডিটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখছি অবশ্যই ভালো লাগবেন। আর এই যে এক টুকরো হলুদ নিয়েছি, এই হলুদটাকে আমি থেতো করে নিয়ে আসছি। কাগজের মধ্যে যে আমি কেশরটা গরমের মধ্যে যে আমি সেঁকেছিলাম, তার কারণ হচ্ছে যাতে কালারটা ভালো আসে, তার জন্য। কেশরের কালারটা দুর্দান্ত বের হবে। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম, ওটা গলে যাবে একসঙ্গে। ওপর থেকে একটা আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা গলে গেছে, জলটা ফুটছে বলে তাই দেখুন কতটা গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে হলুদটাকে আমি থেতলো করে নিয়েছি, একদম আমি কাঁচা হলুদ নিয়েছি, আদার মতো, যে একদম আমাদের বাড়ির গাছের হলুদ, সেইটা আমি নিয়েছি। আর সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে কাঁচা হলুদ একদম না থাকলে তাহলে কিন্তু আপনারা একটু গুঁড়ো হলুদ এক চিমটে দেবেন, না হলে কিন্তু হলুদের ছাপটা ছেড়ে যাবে। তার জন্য আমি এই কাঁচা হলুদটা, একদম আদার মতো যে হলুদটা একদম কাঁচা হয়, রং যাতে না একদম আসে, না হলে গায়ে কিন্তু ছাপ ছেড়ে যাবে, সেরকম আমি হলুদটা নিয়েছি। এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, এটা স্কিনের জন্য খুবই উপকারিতা, যেহেতু আমরা স্কিনে ব্যবহার করব। তো এটা আমি একটা দিয়ে দেবো এর মধ্যে। এটা খুব একটা বেশি দাম নেয় না, এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আরো একটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি দুটো দিয়ে দিচ্ছি। আমি সাবানটা বসানোর জন্য এখানে একটা সোপ মোল্ড নিয়েছি। আর এটাকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা শপিং মলে আপনারা এটাকে পেয়ে যাবেন, বা এমনি কোনো কিছু প্লাস্টিকের কোনো বা বাটিতেও বসালে হবে। তো এটাতে সুন্দর একটা লাগবে দেখতে, তার জন্য এটা বসানো। তো আমি এবার কিন্তু এই সাবানের যে লিকুইডটা বানিয়েছি, আর এটা কিন্তু আপনারা জানেন এই হলুদটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা, আমাদের স্কিনকে তকতকে ঝকঝকে পরিষ্কার করে। আর এটা কিন্তু সব দিক থেকে উপকারিতা পাবেন, গ্রহর দিক থেকে এবং আপনাদের ত্বকের দিক থেকেও আপনারা পাবেন। খুব সুন্দর এটা একটা রেমিডি, এবং আপনাদের ত্বককে ঝকঝকে তকতকে উজ্জ্বল করবে। দেখুন, মাত্র 10 মিনিটে সাবানগুলো কত সুন্দর বসে গেছে, আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মোল্ড থেকে ছেড়ে যাচ্ছে, আর কি দারুণ লাগছে দেখুন সাবানটা। এরকম সাবান কিন্তু দোকান থেকে কিনতে অনেক টাকা দাম, 100-150 টাকা করে দাম পড়ে যায় এরকম কেশরের সাবান। আর সাবানগুলো কি দারুণ হয়েছে দেখুন, এক একটা সাবান দেখতেও সেরকম হয়েছে। প্রত্যেকটা সাবান দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। কেশরগুলো দেখুন ঠিক কিরকম, আর একটা সেন্ট দুর্দান্ত বের হয়েছে, কেশরের একটা দুর্দান্ত ফ্লেভার যে হয় না, সেন্ট দুর্দান্ত, আর এটা খুব দারুণ লাগছে দেখতে।
আজকের টিপস বা টোটকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতো একটি করে লাইক করে দেবেন। আপনারা কেউ লাইক দেন না, লাইক দিলে আমরা মোটিভেট হই। আর যারা অবশ্যই অবশ্যই করে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন। অন করে রাখলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো চলুন, আজকের এমন সাবান তৈরি করা আপনারা দেখলেন গ্রহের দোষ কাটানোর জন্য এবং রবি বৃহস্পতিকে স্ট্রং করার জন্য, যাদের দুর্বল আছে, যাদের খারাপ অবস্থায় আছে তাদের ভালো করার জন্য এইভাবে আপনারা নিত্য প্রয়োজনীয় এই টিপসটা ব্যবহার করুন। অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।